এবার সবথেকে লাস্ট এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে স্টিমুলেশন। স্টিমুলেশন হচ্ছে দুই ধরনের, একটি বাহ্যিক বা এক্সটার্নাল সিগন্যাল, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল সিগন্যাল। যেটা বাহ্যিক সিগন্যাল বা এক্সটার্নাল সিগন্যাল সেটা হচ্ছে গিয়ে ভিশন, সাউন্ড, স্মেল, টাচ, টেস্ট। এইগুলো হচ্ছে গিয়ে আমরা পরিবেশ থেকে সিগন্যাল পাই। যেমন ধরুন আমাদের মশা কামড়াচ্ছে, তো তখন সেটা আমাদের রিসেপ্টর গুলো সিগন্যাল পাঠাচ্ছে আমাদের ব্রেনে। ব্রেন থেকে আমাদের হাতটা কিন্তু অটোমেটিক কি হয়, সিগন্যাল পেয়ে ওই জায়গায় চলে যায়। তো এটা একটি কি বাহ্যিক সিগন্যাল। এবার অভ্যন্তরীণ সিগন্যাল গুলো হচ্ছে আমাদের বডিতে যে হরমোনাল চেঞ্জেস আসছে, আমাদের যে খিদে পাচ্ছে, পিপাসা পাচ্ছে, এইগুলো সব হচ্ছে অভ্যন্তরীণ সিগন্যাল। এবার আমরা জানবো যে আমাদের স্টিমুলেশন গুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে কি করে হেল্প করে। এই যে রিসেপ্টর গুলো যেটা বাহ্যিক কোনো সিগন্যাল আমাদের ব্রেনে পৌঁছাচ্ছে, সেগুলো যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু হবে না। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের বাচ্চারা কোনো কিছু দেখে কি চোখ বন্ধ করে দিচ্ছে, কোনো আলো বা কোনো রং দেখে, বা কোনো সাউন্ড শুনে কি কান বন্ধ করে দিচ্ছে, বা কোনো যদি রাফ সারফেস হয় বা নোংরা কিছু হয় সেটায় টাচ লাগলে ও কি হাত সরিয়ে নিচ্ছে বা হাত মুছে ফেলছে, এইগুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে যে ওর সেন্সরি ইস্যুস রয়েছে, মানে রিসেপ্টর ঠিকঠাকভাবে সিগন্যাল ব্রেনে পৌঁছাচ্ছে না, যার জন্য ওর এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তাই জন্য আমাদের যে সেন্সরি স্টিমুলেশনের যে অ্যাক্টিভিটিগুলো, সেইগুলো খুব ভালো করে করাতে হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি সেটা যথাযথভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনারা মনে করে থাকেন যে আপনাদের সাহায্য হয়েছে, সেখানে আপনারা অন্য গার্জিয়ানদের সাথে এই ভিডিওটা অবশ্যই করে শেয়ার করবেন, যেন আমরা প্রত্যেকটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য কি কি উপাদান জরুরি সেইগুলো সবাই জানতে পারি এবং বাচ্চাকে একটা সঠিক ট্রেনিং দিতে পারি।